নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, এবার আরও বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। খারিজ হতে পারে তার সাংসদ পদও। ভেঙে গিয়েছে তৃণমূল। দলের 80 জন বিধায়কের মধ্যে 58 জন বিদ্রোহ ঘোষণা করেছেন। তাদের নিশানায় মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও নতুন এই তৃণমূলের নেতারা পরিষদীয় দলের মুখ্য উপদেষ্টা হিসেবে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। তবে শুধু তারা নয়, আরও অনেক তৃণমূল নেতায় ফেটে পড়েছেন ক্ষোভে। অনেকেই আবার বলছেন সাংসদ পদ চলে যেতে পারে ডায়মন্ড হারবারের সাংসদের। কিন্তু কেন এই সম্ভাবনা জোরালো হচ্ছে? তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, পুরনো নেতা, আদি তৃণমূলের অংশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আর তৃণমূল যখন ভেঙে টুকরো টুকরো, তখন তার গলায় শোনা গেল চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ইংরেজ বাজারের পুরসভার চেয়ারম্যান বললেন কিভাবে তৃণমূলের গরিমা সব নষ্ট হয়ে গেল। তিল তিল করে দলটাকে শেষ করে দিল অভিষেক। কর্পোরেট কালচার নিয়ে এলো, অন্যান্য কালচার নিয়ে এলো, তোলাবাজি মাফিয়া কালচার নিয়ে এলো। সব কালচারকে এখানে একসঙ্গে মিশিয়ে দিল। এমনিই তো মনে হয় পার্লামেন্টে কমিটি প্লেস হবেই। ওর সাংসদ পদ চলে যাবে সংসদের। তখন আর কি করবে? আমার মনে হয় রিটায়ার করে ওর বিদেশে চলে যাওয়াই ভালো। বিনয় মিশ্র ওর বন্ধু আছে তো ওখানে থেকে যাবে। কোন একটা দ্বীপ আছে, সেই দ্বীপ নাকি ভালো, সেখানেই থেকে যাবে। এখানে থাকতে পারবে না ও। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন একটা তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমাকে ও সন্দীপন সাহাকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। কারণ আমরা যা দেখেছি, যে বা যারা সেই দিনের বৈঠকে ছিলেন না, তাদের নামও বড় হাতের অক্ষরে লেখা রয়েছে। আর সেই কারণেই তদন্ত চলছে। আগামীকাল আমাদেরকেও ডাকা হয়েছে, সেই নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু ব্যাপারটা হলো 18তম বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এবং লোকসভার সদস্য হিসেবে তিনি একটি জালি ডকুমেন্ট দিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন। এটা লোকসভা স্পিকারের বিশেষ অধিকার। হাউসের প্রধান হিসেবে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। কোনো নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমন কিছু করলে সেটা যদি প্রমাণ হয়, স্পিকারের ক্ষমতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভার সদস্য পদ বাতিল করার। দেখার বিষয় সাংসদ পদ খারিজ হয় কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। চলে আসি 2 নম্বর খবরে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর কোপ পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায়। প্রাক্তন ভারত অধিনায়কের নিরাপত্তা কাটছাঁট করা হলো। রাজ্যে পালা বদলের পর অনেক রাজনৈতিক নেতা ও সাংসদের নিরাপত্তায় কোপ পড়েছে। এবার নিরাপত্তা কমানো হলো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এতদিন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সৌরভ, এবার সেটা 2 ধাপ কমিয়ে আনা হলো। এবার থেকে কেবল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন সৌরভ। 2 ধরনের নিরাপত্তা বেষ্টনীতে ঠিক কী তফাৎ? জেড ক্যাটাগরিতে সুরক্ষার দায়িত্বে অন্তত 35 জন থাকেন। তার মধ্যে থাকেন রাজ্য পুলিশের কমান্ডো। এছাড়া রাজ্য সরকারের জেড ক্যাটাগরিতে পাইলট কার থাকে। জানা গিয়েছে এতদিন সৌরভের নিরাপত্তার দায়িত্বে 8 থেকে 10 জন পুলিশ কর্মী থাকতেন। 2023 সালের মাঝামাঝি পর্যন্ত ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন দেশের প্রাক্তন অধিনায়ক। তখন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের 3 জন তার নিরাপত্তায় থাকতেন। সৌরভের বাড়িতেও পুলিশ কর্মীরা নিরাপত্তায় মোতায়েন থাকতেন। তবে 2023 সালের মে মাসে তার নিরাপত্তা বাড়িয়ে জেড ক্যাটাগরি করে দেয় তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার। সেটাই বলবৎ ছিল এতদিন। এবার 2 ধাপ কমিয়ে ফের সেটাকে ওয়াই ক্যাটাগরিতে নামিয়ে আনলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সাধারণত ওয়াই ক্যাটাগরিতে নিরাপত্তার দায়িত্বে 3 থেকে 4 জন থাকেন। তার মধ্যে 2 জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকেন।
রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা কোনো রাজনৈতিক নেতাকেই দেয়া হবে না, এমনকি রাজনীতিবিদ ছাড়া কারা সরকারি নিরাপত্তা পান সেটাও খতিয়ে রাখা হবে। চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। সাত সকালেই গ্রেপ্তার শওকত মোল্লার ছেলে। যদি তিনি বাড়িতে থাকতেন তাহলে আজকে শওকত মোল্লাও গ্রেপ্তার হতেন। সাত সকালেই ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে পৌঁছে গিয়েছিল এনআইএ। তাতেই জোর চাপানোতর। ভোটের আগেই ভাঙড় বিধানসভার চালতাবেরিয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের খবর নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনীতিক আঙিনায়। একজনের মৃত্যুর খবরও মেলে। এই ঘটনায় আগে থেকেই পুরো দমে তদন্ত চালাচ্ছিল এনআইএ। এবার নতুন করে তদন্তে গতি বাড়ে। সূত্রের খবর, এই ঘটনার তদন্তেই এই দিন শওকতের বাড়িতে হানা দেয় এনআইএ। তদন্ত শুরুর পর ভোটের ঠিক আগের দিন গ্রেপ্তার করা হয়েছিল আর এক দাপুটে তৃণমূল নেতা অহেদুল মোল্লাকে। তারপর শওকতকে নিয়ে চর্চা শুরু হয়। অবশেষে এই দিন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক বিধায়কের মৌখালীর বাড়িতে চলে যায় জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বাড়িতে ছিলেন না শওকত। আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলে ইমরানকে। তাকে সঙ্গে নেই মৌখালীর বিভিন্ন প্রান্তে ঘোরেন তদন্তকারীরা। চলে আসি 4 নম্বর খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকাল গিয়েছিল ইডি। বুধবার তার কালীঘাটের বাড়িতে যান ইডির 2 আধিকারিক। ইডি সূত্রের খবর, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রে তাকে নোটিশ দিতে গিয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা, কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক। ওই সূত্র মারফত জানা গিয়েছে আগামী 15 জুন প্রাথমিক মামলার তদন্তের সূত্রে তাকে তলব করা হয়েছে। তবে বুধবার বিকেলে ইডির আধিকারিকেরা যখন যান তখন অভিষেক কালীঘাটের বাড়িতে ছিলেন না। তখন তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া দপ্তরে ছিলেন, তাই তার হাতে নোটিশ দিতে পারেননি ইডির আধিকারিকেরা। অন্যদিকে রাজ্যে পালা বদলের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও কমিয়ে দেওয়া হলো। Z+ নয়, একজন সাংসদ হিসেবে যে নিরাপত্তা তার প্রাপ্য তাই বরাদ্দ করা হলো অবশেষে। পরে অবশ্য সোনারপুরে জনরোষের শিকার হওয়ার পর তার নিরাপত্তা ব্যবস্থায় এক্স ক্যাটাগরির করা হয়। পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার সহ তৃণমূলের 10 নেতার নিরাপত্তাও কমানো হয়েছে। চলে আসি 5 নম্বর খবরে। সম্পত্তির মোট অংশে কোথায় বিচ্যুতি রয়েছে কলকাতা পুরসভাকে তা 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিল হাইকোর্ট। অভিষেকের বাড়ি এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অবৈধ অংশ কোথায় তার নথি দিয়ে 7 দিনের মধ্যে জানাতে হবে পুরসভাকে। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি স্মিতা দাস দে। এর পাশাপাশি বিচারপতির আরও নির্দেশ, বাড়িটিতে অবৈধ অংশ আছে কিনা, থাকলেও কতটা, তা জেনে 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সম্পত্তির মালিকদের। 4 সপ্তাহ পর এই মামলার শুনানি হবে হাইকোর্টে। কলকাতার 29C হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধভাবে নির্মিত, এই দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার নোটিশ খারিজের আর্জি জানিয়ে মামলা করেন বন্দ্যোপাধ্যায় দম্পতি। তাদের বক্তব্য, বৈধভাবে নির্মিত বাড়িতে বেআইনি নির্মাণ নিয়ে নোটিশ দিয়েছে পুরসভা। বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। অন্যদিকে সপ্তাহখানেক আগে কলকাতা পুরসভার কাছে 10 দিন সময় চেয়েছিল অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স। পুরসভার বিল্ডিং বিভাগকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে আবেদন করা হয়েছে যেসব সম্পত্তি সংক্রান্ত বিষয় কলকাতা পুরসভা তাদের কাছে জানতে চেয়েছে তা তারা জানাতে প্রস্তুত, কিন্তু এক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হোক। পর্যাপ্ত সময় পেলেই তারা যাবতীয় তথ্য কলকাতা পুরসভার হাতে তুলে দেবে।